বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি। প্রাথমিকভাবে ফলাফল অনুযায়ী বিএনপি বেশ কিছু আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের ক্ষেত্রে বা মসনদে বসার ক্ষেত্রে যথেষ্ট। আর এরপরেই কিন্তু চিন্ময় প্রভুদের অবিলম্বে মুক্তির দাবি নিয়ে তসলিমা নাসরিন এক বড় দাবি করেছেন। তিনি তার যে সামাজিক মাধ্যমের হ্যান্ডেল রয়েছে সেখানে তিনি বেশ কিছু দাবি রেখেছেন এই বাংলাদেশের নির্বাচনের এই ফলাফল সামনে আসার পরে। ঠিক কি কি বলছেন তিনি, কি কি দাবি রয়েছে চিন্ময় প্রভু ছাড়া, তাদের মুক্তি ছাড়া আর কোন কোন বিষয়ে তিনি দাবি তুলেছেন তার সামাজিক মাধ্যম থেকে, সেটা বলবো আপনাদের। এই ভিডিও চোখ রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালে। তাসলিমা নাসরিন নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলে প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্বাচনের ফলাফলে খুশি নন তিনি। এক্স হ্যান্ডেলে এক পোস্টে সে কথাই উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলছেন, এই নির্বাচনে বিএনপির জয়ে আমি খুশি নয়। তসলিমা নাসরিন অভিযোগ করছেন, গত ১.৫ বছর ধরে এক বিশেষ গোষ্ঠী প্রকাশ্যে আধিপত্য বিস্তার করেছে, বড় সমাবেশ করেছে, তাণ্ডব চালিয়েছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘরে আগুন দেওয়া এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নির্বাচনে মহিলা প্রার্থীদের অংশ নিতে না দেওয়া, কর্মজীবী মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং মহিলা নেতৃত্বের বিরোধিতাও করা হয়েছে। এই লেখিকার বক্তব্য অনুযায়ী সংশ্লিষ্ট দল নারীদের বোরখা পরতে বাধ্য করার মতো মানসিকতা পোষণ করে এবং শরিয়া আইন প্রয়োগের স্বপ্ন দেখে। জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। আপাতত এটুকুই সুসংবাদ। এখন বিএনপির কি লক্ষ্য হওয়া উচিত তা নিয়েও তিনি খোলাখুলি তার মতামত তুলে ধরেছেন। তিনি বলছেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাদ্রাসা শিক্ষা বন্ধ করে ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। সবার জন্য সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। তাদের নেতাদের নির্বাসন থেকে ফিরে এসে রাজনীতিতে সুযোগ দিতে হবে। জিহাদি সমর্থিত জামায়াতকে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে রাখা নিরাপদ নয় দেশের পক্ষে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ধনী গরিব বৈষম্য কমাতে হবে। মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা যাবে না। নিষিদ্ধ করা সমস্ত বই, নাটক, চলচ্চিত্রকে মুক্তিও দিতে হবে এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যগুলি পুনর্নির্মাণ করতে হবে। ধানমান্ডি ৩২ নম্বর নিয়েও কিন্তু তাসলিমা নাসরিন তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলছেন, ধানমান্ডি ৩২ নম্বরের বাড়িটি পুনর্গঠন করতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নারীদের জন্য হিজাব, বোরখা ইত্যাদি বাধ্যতামূলক করা যাবে না এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে কারাবন্দী আওয়ামী লীগের সদস্য, সমর্থক, শিল্পী, লেখক ও সাংবাদিকদেরকেও মুক্তি দিতে হবে। এমনটাই কিন্তু দাবি করেছেন বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন বিএনপির যে রেজাল্ট বাংলাদেশের নির্বাচনে, সেই রেজাল্ট সামনে আসার পরেই।